আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি ভাই। আল্লাহর রহমতে আগামীকালকে 12 তারিখ সুস্থভাবে নির্বাচন হয়েছে। আমরা সবসময় এই দোয়াটা করছি যেন সুস্থভাবে নির্বাচনটা। তো ভাই, কিছু কিছু জায়গা হয়তো একটু গ্যাঞ্জাম হইতেই পারে, কিন্তু ভাই সব জায়গাতে একরকম না। তবু আমরা একটা জিনিস ভাবি যে আমাদের দীর্ঘ বিশ্বাস ছিল যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি সরকার গঠন করবেন, ওনার বাপের আদর্শ উনি পালন করবেন, ওনার মার আদর্শ উনি পালন করবেন। তো আসলে কি জানেন, যে আল্লাহ পাক আমাদের মনের আশাগুলো পূর্ণ করছে। আল্লাহ সব কিছুই বুঝে, বুঝছেন? যে আমি আপনার কথা হয়তো না বুঝতে পারি, আল্লাহ আমাদের কথা সব কিছু বুঝে। না বুঝলে তা আল্লাহ পাক এত হামলা মামলা, এত মনে করেন গ্যাঞ্জাম, এত বদনাম, এত কিছুর পরও আল্লাহ রহমতে আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকার গঠন করবে। তো যাক, আমাদের এটা একটা সুখবরের বিষয়, তাই না ভাই? বিভিন্ন আমরা রাজনীতি দেখছি, বহুত আগের রাজনীতি আমরা দেখেন, বিভিন্ন কেন্দ্রের মধ্যে মনে করেন মারামারি, ধরাধরি, কাড়াকাড়ি, বহুত কিছু হইতো। কিন্তু এই বছরের যে নির্বাচনটা, মানে গ্যাঞ্জাম একদম বলতে নাই। আমরা দেখছি যে বিভিন্ন রাজনীতি, বিভিন্ন সরকার যখন গঠন রাজনীতি ডাক দিত, বিভিন্ন ধরনের মারামারি হইতো, বিভিন্ন ধরনের মারামারি, মাথা হাঁটাহাঁটি, কোবাকুবি, কত গ্যাঞ্জাম হইতো। কিন্তু ওই হিসাব করলে আগের রাজনীতি থেকে এই রাজনীতিরা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, সুস্থভাবে হয়েছে, একদম সুন্দরভাবে হয়েছে। অনেকে বলে ভাই ভোট চুরি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। ভাই, ভোট যদি চুরি হইতো, ডাকাতি হইতো, তো সেনাবাহিনী তো মাঠে ছিল, তাই না? সেনাবাহিনী স্টুবিস্ট পর্যন্ত মাঠে ছিল, বিডিআর মাঠে ছিল, পুলিশ মাঠে ছিল। তো ওনারা যদি ভোট চুরি হইতো, আপনারা বিভিন্ন রাজনীতিরা যারা আসতে পারেন না, তারা বলতেছেন যে ভোট চুরি হয়েছে, এ হয়েছে, সে হয়েছে। ভাই, তাহলে সেনাবাহিনী কী, ভোট যখন চুরি হয়েছে তাহলে সেনাবাহিনী কী দরকার আছে নামানোর? পুলিশ কী দরকার নামানোর? বিডিআর কী দরকার আছে নামানোর? আমরা এই দেশের মধ্যে একটা জিনিস কি ভাবি কি, যে একজনের উপরে একজন বদনাম না করলে আমরা ভাল লাগে না। কি লিগা? আমাদের মুখের বেরোস্টে একজনের প্রতি একজনের বদনাম গাওয়াটা, যে আমরা খালি একজনের প্রতি বদনাম গামো, একজনের প্রতি একজন দুর্নাম গামো, এই জিনিসটা নিয়ে আমরা সারাদিন খালি কাজ করি। তা আসলে ভাই, আমরা এগুলোর থেকে বিরত থাকি। একজনের কাজ করার জন্য সুযোগ দেই, একজনের দেশ পরিচালনা করার জন্য সুযোগ দিই। আমরা সবাই এক মূল্যে মিল্লা একটা কাজ করার জন্য সবাই যদি আমরা একজনের সুযোগ দিই, অবশ্যই আমাদের দেশটা সুন্দরভাবে হবে। তো অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।